আজ ক্ষুদিরাম বসুর জীবন ও আত্মবলিদান সম্পর্কে তোমাকে ছোট্ট করে শোনাবো। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ক্ষুদিরাম বসু এক অমর নাম। দেশের স্বাধীনতার জন্য ফাঁসির মঞ্চে যারা প্রাণ বিসর্জন দিয়েছিলেন তাদের মধ্যে প্রথম বিপ্লবী হলেন ক্ষুদিরাম বসু। ভারতবর্ষকে স্বাধীন করতে ক্ষুদিরাম বসুর এই আত্মত্যাগ আজও অনুপ্রেরণা যোগায় এবং উৎসাহিত করে দেশপ্রেমের অগ্নিমন্ত্রে শপথ নিতে। বিপ্লবী ক্ষুদিরাম বসু 1889 সালের 3রা ডিসেম্বর মেদিনীপুর জেলার কেশপুর থানার অন্তর্গত মোহবনী গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন ত্রৈলোক্যনাথ বসু আর তার মাতা ছিলেন লক্ষ্মীপ্রিয় দেবী। 3 কন্যার পর তিনি হলেন তার পিতামাতার চতুর্থ সন্তান। এর আগে 2 পুত্র থাকলেও তারা অল্প বয়সে মারা যায়। তাই এই পুত্রের মৃত্যুর আশঙ্কায় তার মাতা তখনকার সমাজের সংস্কার অনুযায়ী তার পুত্রকে বড় মেয়ের কাছে 3 মুঠো চালের খুদের বিনিময়ে বিক্রি করে দেন। খুদের বিনিময়ে ক্রয়কৃত শিশুটির নাম পরবর্তীকালে ক্ষুদিরাম রাখা হয়। বাবা মার মৃত্যুর পর ক্ষুদিরাম বড় হতে থাকে তার বড় দিদির কাছে। মেদিনীপুর জেলা ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড ছিলেন তখন। এই ইংরেজ প্রশাসক ভারতীয়দের উপর নানা অত্যাচার করতেন। বিপ্লবী মহলে এই অত্যাচারের বিরুদ্ধে ক্ষোভ দেখা দিল। তারা ঠিক করলেন কিংসফোর্ডকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। তার ভার দেওয়া হলো ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকির উপর। হাসি মুখে তারা নেতাদের নির্দেশ মেনে নিলেন। ততদিনে কিংসফোর্ড বিহারের মজফ্ফরপুরে বদলি হয়ে এসেছেন। সেটা 1908 সালের কথা। ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকি মজফ্ফরপুরে এক ধর্মশালায় এসে উঠলেন। তাদের উদ্দেশ্য ছিল সেখান থেকে কিংসফোর্ডের গতিবিধি লক্ষ্য করা। তারা লক্ষ্য করলেন প্রতিদিন রাত 8টায় কিংসফোর্ড একটি ফিটন গাড়িতে ক্লাব থেকে বাড়ি ফেরেন। বিপ্লবীরা এই অনুযায়ী তাদের পরিকল্পনা ঠিক করলেন। সেদিন ছিল নিঝুম রাত, 1908 সালের 30শে এপ্রিল। যে পথে কিংসফোর্ড সাহেব ফিরতেন সেখানে একটি গাছের আড়ালে লুকিয়ে রইলেন ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকি। তারা ওই ফিটন গাড়ি আসার অপেক্ষায় প্রহর গুনছিলেন। একটু পরেই গাড়ির শব্দ শোনা গেল। সঙ্গে সঙ্গে তারা গাড়ির দিকে বোমা ছুড়লেন। আগুন ধরে গেল ওই ফিটন গাড়িতে। ক্ষুদিরাম ও প্রফুল্ল দুজনেই খুব খুশি হয়ে বাড়ি ফিরলেন। কিন্তু তাদের হিসাবে একটু ভুল হয়েছিল। যে গাড়ি লক্ষ্য করে ওরা বোমা ছুঁড়েছিলেন সে গাড়িতে কিংসফোর্ড ছিলেন না, ছিলেন ব্যারিস্টার কেনেডি সাহেবের স্ত্রী ও মেয়ে। আঘাত পেয়ে তারা মারা গেলেন। এই সংবাদ শহরের সর্বত্র দাবানলের মতো ছড়িয়ে পড়ল। সবাই বুঝল এটা বিপ্লবীদেরই কাজ। বিশেষ করে পুলিশের একথা বুঝতে দেরি হলো না। আশেপাশে সবখানে তারা টহল দিতে লাগলো। তাদের কড়া পাহারা এড়াতে পারল না ক্ষুদিরাম ও প্রফুল্ল। একে একে দুজনেই ধরা পড়লেন। তবে ধরা পড়ার আগেই প্রফুল্ল আত্মহত্যা করলেন আর ক্ষুদিরাম তা না পেরে পুলিশের হাতে ধরা পড়লেন। ফাঁসির দিন ধার্য হলো 1908 সালের 11ই আগস্ট। হাসতে হাসতে ফাঁসির মঞ্চে জীবন উৎসর্গ করলেন ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলনের সর্বকনিষ্ঠ শহীদ বিপ্লবী বীর ক্ষুদিরাম বসু।